সন্তানকে খাওয়ায়, কিন্তু সন্তান সুস্থ হয় না। সকাল হলে পরে মা পেরেশান হয়ে যায়, ডাক্তারের কাছে নিতে হবে। এবার মা সন্তানটাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তার প্রেসক্রিপশন দেয়, সেখানে ওষুধ ক্রয় করার পরে সন্তানকে ওষুধ খাওয়ায়, এখনো সন্তান সুস্থ হয় না। এবার মা পাগল, সন্তানের জন্য পাগল, সন্তানকে হাসপাতালে নিতে হবে। ওইদিকে বাবা রিকশাওয়ালা টাকা নাই, বলে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি আমার শর্ত অনুযায়ী সন্তানের সুস্থতার জন্য চেষ্টা করেছি। ও স্ত্রী বলো এখন আমি কি করব? স্ত্রীরা একেবারে স্বামী, আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে ওই জমিটা বন্ধক দাও, টাকা আনো, তারপরেও আমি আমার সন্তানকে সুস্থ করতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? জমিন বন্ধক দিয়ে ইশারা फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ए दुनिया मिछे घोले बाई, शुधु आशार खेला घर, चोख बुझले देखबी रे तुई কে আপন আর কে বাপন। কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালা কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। কম না বেশি কি লাভ জানেন? আমরা জমিনে বসে রবের প্রশংসা করছি, রব আসমানে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের প্রশংসা করছেন। রব্বে কারিম বলেন, গোলাম তুই আমার প্রশংসা করলেও আমি আল্লাহ প্রশংসিত। সুবহানাল্লাহ। তুই আমার প্রশংসা না করলেও আমি আল্লাহ প্রশংসিত। এরে গোলাম শোন, এমন একটা সময় ছিল তোদের কেউ এই পৃথিবীর জমিনে ছিলি না, তখনও কিন্তু আমি রবের প্রশংসা বন্ধ হয় নাই। হাজার হাজার মাখলুকাত আমি রবের প্রশংসা করেছে। কি বলেন, করেছে কিনা? রব বলেন আবার এমন একটা সময় আসবে তোদের কেউ এই পৃথিবীর জমিনে থাকবি না। কি বলেন, চিরজীবন থাকতে পারবো? আগামী 50, 60, 70 বছর পর আমরা এই মজলিসে যারা আছি আমাদের কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে। যেতে হবে কি হবে না? রব বলেন, গোলাম এমন একটা সময় ছিল তোদের কেউ এই পৃথিবীর জমিনে ছিলি না, তখনও আমি রবের প্রশংসা হাজার হাজার মাখলুকাত করেছি। আবার এমন একটা সময় আসবে তোদের কেউ এই পৃথিবীর জমিনে থাকবি না, তখনও আমি রবের প্রশংসা বন্ধ হবে না। তবে গোলাম আমি আল্লাহ তোদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। মালিককে প্রশ্ন করলাম, মালিক কি সুসংবাদ তুমি আমাদেরকে দাও? মালিক বলে, রে গোলাম তুমি যে মাহফিলে আইসা আমি রবের প্রশংসা করেছ, এই জন্য আমি আল্লাহ তামাম দুনিয়ার মানুষের নিকট তোকে প্রশংসিত করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে গোলাম এবার তুই বাজারে যাইবা, বাজারের মানুষগুলা তোর প্রশংসা করবে।
তুই শ্বশুর বাড়িতে যাইবা, তোর শ্বশুর শাশুড়ি, তোর আত্মীয় স্বজন, তোর পাড়া প্রতিবেশী তোর প্রশংসা করবে। কারণ কি? গোলাম, তুই আমি রবের প্রশংসা করেছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার গোলাম যখন সুবহানাল্লাহ পড়ে, রব্বে কারীমের পবিত্রতা বর্ণনা করে, গোলামকে ডেকে ডেকে বলেন, গোলাম তুই আমার পবিত্রতা বর্ণনা করলেও আমি আল্লাহ পবিত্র, তুই আমার পবিত্রতা বর্ণনা না করলেও আমি আল্লাহ পবিত্র। এরে গোলাম, এমন একটা সময় ছিল তোদের কেউ এই পৃথিবীর জমিনে ছিলি না, তখনও হাজার হাজার মাখলুকাত আমি রবের পবিত্রতা বর্ণনা করেছে। আবার এমন একটা সময় আসবে তোদের কেউ এই পৃথিবীর জমিনে থাকবি না, চলে যেতে হবে। ও গোলাম, তখনও আমি রবের পবিত্রতা বন্ধ হবে না। তবে তোদের জন্য সুসংবাদ হলো, বড় দয়া মায়া কইরা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। গোলাম, দুনিয়াতে এসে আমি রবের গোলামি করবি, আমি রবের ইবাদত করবি। কিন্তু আজকে দুনিয়াতে এসে হাতের দ্বারা গুনাহ করে বান্দা তোর হাতটা বড় নাপাক, কানের দ্বারা গুনাহ করে তোর কানটাকে বড় নাপাক করে ফেলেছ, চোখের দ্বারা গুনাহ করে গোলাম তোর চোখটাকে নাপাক করে ফেলেছ। এরে গোলাম, জবানের দ্বারা গুনাহ করে জবানটাকে নাপাক করে ফেলেছ। অথচ গোলাম, তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোর এই জবানটাকে পবিত্র রেখেছিলাম। কেমনে তুই জানো? তুই যখন তোর মায়ের পেটে ছিলি, পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নাই তোর মায়ের পেটের ভিতরে তোর খাবারের ব্যবস্থা করবে। আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে পাঠায়া তোর মায়ের মাসিক অসুস্থতাকে আমি আল্লাহ বন্ধ কইরা ওই নাপাক রক্তগুলা খাওয়ায়া খাওয়ায়া আমি আল্লাহ তোকে বড় করেছি। ও গোলাম, জানো কেমনে খাওয়াইছি? এগুলা তো নাপাক রক্ত, আমি আল্লাহ ওই নাপাক রক্তগুলা তোর মুখ দিয়া তোর জবান দিয়া খাওয়াই নাই। কারণ গোলাম, দুনিয়াতে আইসা এই পবিত্র জবান দিয়া আমি আল্লাহকে আল্লাহ কয়ে ডাকবি, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবি। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোর জবানটাকে পবিত্র রেখেছিলাম। তোর নাভির সাথে, তোর মায়ের নাভির সাথে একটা তারের মাধ্যমে কানেক্ট কইরা আমি আল্লাহ তিল তিল কইরা নাপাক রক্তগুলো খাওয়াইয়া তোকে বড় করেছি। সেদিন তোর জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু গোলাম, আজকে দুনিয়াতে আইসা জবান দিয়ে মিথ্যা কথা বলে, গীবত করে করে, শিকায়ত করে করে, ঢুক ঢুক করে মদ গিলে গিলে আজকে পবিত্র জবানটাকে বান্দা নাপাক করে ফেলেছ। ও গোলাম, তোর মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গোটা পদমস্তকের এমন একটা অঙ্গ বাকি নাই যেগুলো তুই গুনাহের কারণে নাপাক কর নাই। তবে এখন আমি আল্লাহ তোর জন্য একটা সুসংবাদ দিচ্ছি। মাহফিলে আইসা আমি রবের পবিত্রতা বর্ণনা করার কারণে আমি আল্লাহ তোর অপবিত্র অঙ্গগুলোকে পবিত্র করে দিলাম। বুঝেন নাই মনে হয়? আর জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। কলিজাটা দিয়ে পড়তে হবে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। এ গোলাম, যখন সুবহানাল্লাহ পড়ে সরকার দু আলম নবী বলেন, রে আমার উম্মত জানা, আমার যে উম্মত একবার পড়বে সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেওয়া হয়।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে রাস্তার পাশে কাজ করতেছে। নবী রাস্তা দিয়া যায় আর আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা কি করছো তুমি রাস্তার পাশে বসে বসে? আবু হুরায়রা বলে, পয়গম্বর আমি আমার ব্যক্তিগত নিজস্ব একটা গাছ রোপণ করতেছি। নবীজি বলে, আবু হুরায়রা আমি কি তোমাকে দুনিয়াতে থাইকা জান্নাতের মধ্যে গাছ লাগানোর সিস্টেম বলে দেব না? সাথে সাথে আবু হুরায়রা কাছ থেকে পারে হইয়া পয়গম্বরকে বলে, নবী আমাকে বলে দেন কিভাবে দুনিয়াতে থাইকা আমি জান্নাতের মধ্যে গাছ লাগাইব। নবী আমার আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা তুমি পড়ো সুবহানাল্লাহ, রব্বে কারীম জান্নাতের মধ্যে তোমার জন্য গাছ লাগায়া দিবে। তাহলে সুবহানাল্লাহ পড়া দরকার আছে না নাই? কম না বেশি? রবের পবিত্রতা বর্ণনা করব, আমাদেরকে পবিত্র করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বহুল পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে দু একটি কথা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রধান মেহমান একেবারে নিকটে চলে আসছেন, উনি ঢাকা থেকে আসতেছেন। অনেক বড় আলেম, অনেক চমৎকার বয়ান করেন এবং আন্তর্জাতিক কারি, যিনি বিভিন্ন দেশে যাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আসবে আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবে, প্রাণ ভরে আপনারা বয়ান শুনবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন। হুজুর আসার আগ পর্যন্ত আমি যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরাকে সামনে রেখে দু একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি এটা পরিচিত সূরা। কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এরপরে যে ছোট সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। এই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও দেখতে এই সূরাকে ছোট দেখা যায়, যদিও এই সূরার কাঠামো ছোট, কিন্তু এই সূরার গুরুত্ব মাহাত্ম্য অনেক বেশি। সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে রব্বে কারীম কসম করেছেন। কি করেছেন? সময়ের কসম করেছেন, ওয়াল আসরি। আচ্ছা বলেন তো দেখি, আমাদের রব কোন কথা আমাদেরকে বুঝাইবেন, বলবেন, এই জন্য কসম করা লাগে? মানুষ কসম কখন করে? যদি তার কথাটা কেউ বিশ্বাস করতে, সবাই বলেন না, বিশ্বাস করতে না চায় তখন কসম করে, ঠিক না বে ঠিক? আর কসম করে তো করে নরমাল কোনো বিষয়ের কসম করে না, দামি জিনিসের কসম করে। আরো জোরে বলেন। একটু কথা বলতে হবে আমার সাথে। ঢাকা থেকে মেহমান আসতেছেন, যদি আপনারা জিমায়া যান, কথা না বলেন, তাহলে তো উনি মনে ব্যথা পাবে, কষ্ট পাবে। এর জন্য একটু অভ্যাসে পরিণত করতে হবে আমাদেরকে, ঠিক না বে ঠিক? তো কসম করে মানুষ দুনিয়ার জমিনে, নরমাল কোনো বিষয়ের কসম করে না। দেখবেন দোকানদার কসম করে, দোকানের ক্যাশ বাক্সা ধরে করে, কি করে না? বিশ্বাস করেন, আমি আমার ক্যাশ বাক্সা ধরে কসম করলাম এই মালটা আমার এত টাকা কিনা হয়েছে, ঠিক না বে ঠিক? একজন দোকানদারের নিকট তার ক্যাশ বাক্সাটা কত দামি, দামি কিনা? সমাজে দেখবেন অনেক মা বোনদেরকে দেখা যায় সন্তানের মাথায় হাত রেখে বলে, বোন আমি আমার সন্তানের মাথায় হাত রেখে বলছি আমি এমন কথা বলি নাই। বলে কি বলে না? একজন মায়ের নিকট সন্তান কেমন দামি জিনিস,
কতটুকু দামি হলে ওই সন্তানের মাথায় হাত রেখে কসম করতে পারে? অন্য কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের কসম করা তো জায়েজ নাই, কিন্তু আমরা করি কি করি না? একজন সন্তানের নিকট তার মা কতটুকু দামি সন্তান। দেখেন, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা পেরেশান হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, সন্তানকে কিভাবে সুস্থ করবে, ঠিক না বেটি? গভীর রজনীতে সন্তানের শরীরে হাত রেখে মা তাকা দেখে সন্তান তার শরীরটা গরম হয়ে গেছে, জ্বর চলে আসছে। মায়ের আর ঘুম হয় না। মা ঘুম থেকে গভীর রাত্রে বাবাকে ঘুম থেকে উঠায়া, ওগো শুনছো, আমার সন্তানের শরীরটা ভালো না, তাকায় দেখো। বা চার হাত শরীরে হাতটা দিয়ে দেখো, তার গায়ের মধ্যে জ্বর চলে আসছে। তুমি তাড়াতাড়ি যাও, সন্তানের জন্য ওষুধ নিয়ে আসো। তখন রাত্রে 2টা বাজে, রাত্রে 3টা বাজে, মা ঘুমায় না। বাবাকে জোর কইরা ঘুম থেকে উঠায়া তাকে বাজারে পাঠায়া দেয়, আর বলে দেখো কোথাও কোনো ফার্মেসি খোলা আছে কিনা, ঠিক কিনা জোরে কর। বাবা এই সন্তানের অসুস্থতার খবর পাইয়া সন্তানের জন্য গভীর রাতে ঘর থেকে বের হয়ে যায়। আকাশের বৃষ্টিগুলা টপ টপ করে জমিনে পড়ে। বাবা বৃষ্টি দিয়া ভিজে ভিজে সন্তানের জন্য ওষুধ আনতে যায়, সন্তানকে খাওয়ায়, কিন্তু সন্তান সুস্থ হয় না। সকাল হলে পরে মা পেরেশান হয়ে যায়, ডাক্তারের কাছে নিতে হবে। এবার মা সন্তানটাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ায়। ডাক্তার প্রেসক্রিপশন দেয়, সেখানে ওষুধ ক্রয় করার পরে সন্তানকে ওষুধ খাওয়ায়, এখনো সন্তান সুস্থ হয় না। এবার মা পাগল, সন্তানের জন্য পাগল, সন্তানকে হাসপাতালে নিতে হবে। ওইদিকে বাবা রিক্সাওয়ালা, টাকা নাই, বলে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি আমার সাধ্য অনুযায়ী সন্তানের সুস্থতার জন্য চেষ্টা করেছি। ও স্ত্রী বলো এখন আমি কি করব? স্ত্রী ডাইকে বলে, স্বামী আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে ওই জমিটা বন্ধক দাও, টাকা আনো, তারপরেও আমি আমার সন্তানকে সুস্থ করতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? জমিন বন্ধক দিয়ে টাকা এনে সন্তানকে ডাক্তার দেখানোর পরেও এখনো সন্তান সুস্থ হয় না। এখন বাবার কাছে টাকা নাই, কি করবি? এবার স্ত্রীটাকে বলে, স্বামী বিয়ের সময় আপনি যে আমাকে 2টা কানের দুল দিয়েছিলেন, আপনি আমাকে বিয়ের সময় একটা নেকলেস দিয়েছিলেন, পরম যত্নের সাথে আমি এই নেকলেস গুলা, কানের দুল গুলা আমি যত্ন করে রেখেছিলাম। আমার সন্তান যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে তাহলে কি হবে আমার গয়না দিয়া? আমার গয়নার কোনো প্রয়োজন না, আমার গয়নাগুলা বিক্রি করে টাকা আনো, আমি আমার সন্তানকে সুস্থ করতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? গয়না বিক্রি করে টাকা আইনা সন্তানের সুস্থতার জন্য মা পাগল, কিন্তু সন্তান এখন সুস্থ হয় না। এখন তো আর টাকা নাই, কি করবি? শেষ সম্বলটুকু শেষ করে দিয়েছে। এবার স্ত্রী ডেকে বলে, স্বামী বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি তোমার নিকট যতদিন ছিলাম, বাবার বাড়িতে যাইয়া ভাইদের নিকট কোনোদিন কিছু চাই নাই। এখন আমার সন্তানকে বাঁচাইতে হলে আমার ভাইয়ের নিকট যেতে হবে, আমাকে নিয়ে চলো,
আমার বাবার বাড়িতে আমার বাবার যে সম্পদটা আমি পাবো, আমার ওই সম্পদটা বন্ধক দিয়ে হলেও টাকা আনতে হবে। এবার স্ত্রী স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাইয়া বড় ভাইকে বলে, ভাই রে, বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোদের নিকট কিছু চাই না, কিন্তু আমি বড় অসহায়, আমার সন্তানটা বড় অসুস্থ, আমি যে বাবার সম্পদ পাবো ওই সম্পদটা তুমি রেখে দাও, আমাকে বিনিময়ে কিছু টাকা দাও, আমি আমার সন্তানকে সুস্থ করতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তানকে মা কতটুকু ভালোবাসে, ওই আদরের মুহাব্বতের সন্তানের মাথায় হাত রেখে অনেক সময় আমার মা বোনেরা কসম করে কি করে না, কি দামি জিনিসের কসম করে না, নরমাল জিনিসের কসম। ঠিক তেমনি ভাবে রব্বে কারীম কসম করেছে সময়ের। আমাদের প্রশ্ন আসতে পারে, সময় এটা আবার কেমন দামি জিনিস? রব্বে কারীম ইচ্ছে করলে মক্কা শরীফের কসম করতে পারতেন, মদিনা শরীফের কসম করতে পারতেন, জাবাল রহমতের কসম করতে পারতেন, মিনা মুজদালিফার কসম করতে পারতেন, সাফা মারওয়া পাহাড়ের কসম করতে পারতেন। এত এত দামি জিনিসের কসম না কইরা আমার আর আপনার রব তিনি কসম করেছেন সময়ের। এর দ্বারা প্রতীয়মান হয় সময় অনেক দামি জিনিস। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি, যদিও পুরা সূরার উপরে আলোচনা করা সম্ভব হবে না, তবে আমি আপনাদেরকে আজকে বলে যাব সময় কেমন দামি জিনিস, আর কেনই বা রব্বে কারীম সময়ের কসম করলেন। ওই সময়ের মতো মহাদৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সময় কেমন দামি জিনিস, এই কথা যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে একটা মাসালার দিকে ঢুকতে হবে। মাসালাটা হলো, আমরা সকলে জানি আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একই মায়ের পেট থেকে দুইটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করে। একসাথে দুইটা সন্তান দুনিয়ার জমিনে আসে। আসে কি আসে? আপনাদের সমাজে হয় কিনা? দুইটা কি, তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত হয়, পত্রিকা খুললে দেখা যায়। ঠিক না বেট? ঠিক। আমাদের স্লোগান যেমন হয়েছে, আল্লাহর সিস্টেমও সেরকম হয়ে গেছে। আমরা স্লোগান দিই কি, দুইটা সন্তানের বেশি না, একটা হলে ভালো হয়, দুইটা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। আল্লাহ কয় ঠিক আছে। তাহলে আমি দেখাচ্ছি, দেখা যায় সমাজের মধ্যে পঙ্গু সন্তানের প্রচলন বেড়েই চলছে। জোরে কোন কথা ঠিক কিনা? 10টাতে যে জ্বালা নাই, একটাতে সেই জ্বালা আল্লাহ দিতে পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, আমরা যখন স্লোগান দেই দুইটা সন্তানের বেশি না, একটা হলেই ভালো হয়, এই স্লোগান যখন দেই দেখা যায় একই মায়ের পেট থেকে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত সন্তান দুনিয়ার জমিনে আগমন করে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ধরে নেন একই মায়ের পেট থেকে দুইটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো। একটা সন্তান পুরা দেহ নিয়ে আগমন করেছে, আর একটা সন্তান অর্ধ দেহ নিয়ে আগমন করেছে। তার একটা হাত নাই, একটা পাও নাই, একটা কান নাই, একটা চোখ নাই, অর্ধ দেহ নিয়ে আগমন করেছে, কিন্তু হায়াতের মতো মহাদৌলত নিয়ে আগমন করেছে। দুনিয়ার জমিনে আগমন করার পর একটু আওয়াজ করেছিল, একটু কান্না করেছিল, 1 মিনিট হায়াত পাওয়ার পর আবার মৃত্যুবরণ করেছে। কিছুক্ষণ পর ওই একই মায়ের পেট থেকে আরেকটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো পুরা দেহ নিয়ে।
তার দুইটা হাত আছে, দুইটা পাও আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, A to Z আপ টু বটম মিন ওয়ান কমপ্লিট দেহ নিয়ে আগমন করেছে। কিন্তু ওই সন্তানটা মায়ের পেট থেকে হায়াত নিয়ে আসতে পারে নাই, জীবিত হয়ে আসতে পারে নাই, মৃত হয়ে আগমন করেছে। এখন আপনারা মাসালা দেন, দুটোটা সন্তান মৃত, মৃত কিনা? একটা জীবিত হইয়া আসছে অর্ধ দেহ নিয়ে, কিন্তু 1 মিনিট হায়াত পাওয়ার পরে মৃত্যুবরণ করেছে। আর একটা পুরো দেহ নিয়ে আগমন করেছে, ঠিক, কিন্তু জীবিত আসে নাই, মৃত হয়ে আসছে। এখন দুটোটা মৃত কিনা? কথা বলে না। দুটোটা সন্তান মৃত কিনা? মাসআলা কি দুটোটার এক হবে? মাসআলা দুটোটার এক হবে না। যেই সন্তানটা মায়ের পেট থেকে অর্ধ দেহ নিয়ে আগমন করেছে, ওই সন্তানটার নাম রাখা লাগবে, তার জানাজা দেওয়া লাগবে, তাকে গোসল করানো লাগবে, তাকে দাফন করানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যেই সন্তানটা মায়ের পেট থেকে পুরা দেহ নিয়ে আগমন করেছে, তার জানাজা দেওয়া লাগবে না, কারণ সে মৃত হয়ে আসছে। তার কাফন পরানো লাগবে না, তার নাম রাখা লাগবে না। একটা পুতলার মধ্যে পেঁচাইয়া তাকে কবরস্থ করে দিলে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে কবরস্থ করে দিলে চলবে। তাকায় দেখেন, আজকে দুনিয়ার জমিনের দিকে কোন একজন নাবালক সন্তান যখন মৃত্যুবরণ করে, তখন তার জানাজার মধ্যে কোরআন খোঁজ করে পাওয়া যায় না, মানুষ খোঁজ করে পাওয়া যায় না। অথচ আজকে যদি বড় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন তার জানাজার মধ্যে এত বিপুল পরিমাণ মানুষ হয়, জায়গা দেওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বুজুর্গ যদি মৃত্যুবরণ করে, হাজার হাজার মুরিদ রয়েছে, বহুবার হজ করেছে, ওই বুজুর্গ মৃত্যুবরণ করলে একটা দোয়া পড়ে, পড়ে কি পড়ে না? কি দোয়া পড়ে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। লম্বা একটা দোয়া পড়ে কি পড়ে না? কিন্তু নাবালিক বাচ্চা মৃত্যুবরণ করলে এই দোয়াটা আর পড়ে না, অন্য আরেকটা দোয়া পড়ে। দোয়ার দিকে খেয়াল করলে কোনটার চেয়ে কোনটা কম না। বুজুর্গ মৃত্যুবরণ করলো, সমস্ত মানুষগুলা আসামির মতো দাঁড়ায়া ক্ষমার প্রার্থনা করে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। হে আল্লাহ, তুমি আমাদের জীবিতদেরকে ক্ষমা করে দাও, আমাদের মৃতদেরকে ক্ষমা করে দাও, আমাদের উপস্থিতিদেরকে ক্ষমা করে দাও, আমাদের অনুপস্থিতিদেরকে ক্ষমা করে দাও। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আফসোসের ব্যাপার, দুঃখ, আজকে সন্তান বাবার লাশকে সামনে রেখা ধোঁকাবাজি করে। বাবা তার আদরের সন্তানের লাশকে সামনে রেখা ধোঁকাবাজি করে। বাবা তার আদরের সন্তানকে সামনে রেখা কোন দোয়া পড়ে? আল্লাহর দরবারে তার সন্তানটাকে সুপর্দ করবে, বাবা আজকে সেই দোয়াটা পারে না, জানে না, দাঁড়ায়া থাকে। সন্তান বাবাকে শেষবারের মতো বিদায় দিবে, কিন্তু ওই বাবা জানে না, ওই সন্তান জানে না তার বাবাকে কোন প্রার্থনা করে, কোন ভাষা ব্যক্ত করে তার বাবাকে বিদায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ একটা নুরানির বাচ্চাকে যায় জিজ্ঞেস করা, বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের জানাজার সামনে দাঁড়ায়া কোন দোয়া পড়তে হয়, নাবালিক বাচ্চার সামনে দাঁড়ায়া কোন জানাজার মধ্যে কোন দোয়া পড়তে হয়, ওই নাবালিক বাচ্চাটা বলে দিতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে বড়দের জানাজা, বড় লোকের জানাজা বড় লোকই হয়ে গেছে, গরিবের জানাজা আজকে গরিব হয়ে গেছে।
আমি আপনাদেরকে যেই কথাটি বুঝাইতে চাচ্ছিলাম, বলো হুজুর তাহলে এই নাবালিগ বাচ্চার জানাজায় অংশগ্রহণ করলে আমাদের কি ফায়দা হবে, অথবা জানাজায় অংশগ্রহণ করলে কি ফায়দা হবে? নবী আমার বলেন, রে আমার উম্মত শুনো, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরান ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতানি ইয়া রাসূলুল্লাহ মিসলুল জাবালাইনি আযীমাইনি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, এরা আমার উম্মত শুনো, আমার যে উম্মত কোন মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকে এক কিরাত সমপরিমাণ নেকি তার আমলনামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর যে নাকি ওই ব্যক্তির দাফন কাফনের মধ্যে অংশগ্রহণ করবে, রব্বে কারীম তাকে 2 কিরাত সমপরিমাণ নেকি তার আমলনামায় দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, পয়গম্বর মা হাদাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি, কিরাত সম্পর্কে আমাদেরকে একটু বলেন। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শোনো, মিসলুল জাবালাইনি আযীমাইনি। সুবহানাল্লাহ। রব্বে কারীমের পয়গম্বর বলেন, সাহাবীরা কিরাত হলো পৃথিবীর মধ্যে যত বড় পাহাড় রয়েছে, ওই শ্রেষ্ঠ বড় পাহাড়, 2টা পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায়, তোমার আমলনামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করতে পারি, হুজুর তাহলে ছোট নাবালিগ বাচ্চার জানাজায় অংশগ্রহণ করলে আমাদের কি ফায়দা হবে? অবশ্যই ফায়দা হবে, কারণ নবী আমার বলেন, রে আমার উম্মত শুনো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো হাওমাও করে চিৎকার করতে থাকবে। ওই দিন রব্বে কারীম কিছু স্পেশাল ব্যক্তিদেরকে ডাকবে না, ওই স্পেশাল ব্যক্তিরা, তোমরা তো কোনো নরমাল ব্যক্তি না, তোমরা হলো স্পেশাল ব্যক্তি। এই বিচারের কার্যক্রম শেষ করতে লম্বা সময় লেগে যাবে, সুতরাং তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। আসো আসো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিসা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই দিন রব্বে কারীম যাদেরকে জান্নাতের লাল কার্ড দিয়ে দিবে, সেদিন ওই ব্যক্তিদের মধ্যে আমাদের ছোটবেলায় নাবালেগ অবস্থায় যে সমস্ত সন্তানেরা মৃত্যুবরণ করেছে, তারাও সেখানে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে রব্বে কারীম স্পেশাল ব্যক্তিদেরকে জান্নাতের লাল কার্ড দেওয়ার পরে ওই ব্যক্তিগুলা জান্নাতে যাবে না, তারা জান্নাত হাসরের ময়দানের চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকবে, তারা জান্নাতের চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকবে। আর ফেরেশতার প্রধান মেহমান চলে আসছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুর সময় মতো আসবে, আমরা ধীরে স্থিরে ইনশাআল্লাহ যারা এখনো রাস্তাঘাটে আসছি আমরা সবাই চলে আসি। তো একটু কথার দিকে খেয়াল করি, সেদিন হাসরের ময়দানে ওই স্পেশাল ব্যক্তিগুলো চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকবে, আর কি যেন খোঁজ করতেছে, কি যেন তালাশ করতেছে। ফেরেশতারা ডাইকে বলবে, যুবক, এই হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে দুনিয়ার সমস্ত মানুষগুলা চাচ্ছে একটা জান্নাতের মালিক হতে পারলে তারা জান্নাতে চলে যাবে, অথচ রব্বে কারীম তোমাদেরকে জান্নাতের স্পেশাল কার্ড দেওয়ার পরেও তোমরা কেন জান্নাতে যাও না? সেদিন ওই বাচ্চাগুলা, ওই স্পেশাল ব্যক্তিরা বলবে, শোনা, যে মা
আর বাবার কারণে এই পৃথিবীর সবুজ পৃথিবীটা দেখেছি। দুনিয়ার জমিনে 1 মিনিট হায়াত পেয়েছিলাম। ওই 1 মিনিট হায়াত পাওয়ার কারণে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ তাআলা দান করেছে। ওই মা আর বাবা কোথায়? তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। এর আগে আমরা জান্নাতে যাব না। নবী আমার মসজিদে নববীতে বসে বসে ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুতাওয়াজ্জু হইয়া সাহাবায়ে কেরামকে বলে, আমার সাহাবীরা, আজকের রাতে তোমরা কে কি স্বপ্নে দেখেছ? যদি স্বপ্নে দেখে থাকো তাহলে আমি নবীকে বলো, আমি পয়গম্বর তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিব। এই কথা বলতে মজলিসের মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেল, তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়ায় বলে, পয়গম্বর, আজ থেকে এতদিন আগে আমি আর আপনি গিয়েছিলাম অমুক শহরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে 2 জন ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ও পয়গম্বর, তাদের মধ্যে একজন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য রণাঙ্গনে যাইয়া জিহাদ করে সেখানে শহীদ হয়ে গেছে। আরেকজন ব্যক্তি 1 বছর অতিবাহিত হওয়ার পর নরমাল মৃত্যুতে মৃত্যুবরণ করেছে। ও পয়গম্বর, আমি স্বপ্নে দেখি ওই 2 দুস্থ আর আমরা 3 জন মিলে জান্নাতের সদর গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রবের নিপুণ হাতে তৈরি করা জান্নাতের কারুকার্যগুলা আমরা অবলোকন করতেছিলাম। পয়গম্বর হঠাৎ করে তাকায় দেখি ভিতর থেকে জান্নাতের গেটটা অটোমেটিক খুলে গেল। ভিতর থেকে একজন ফেরেশতার আগমন ঘটলো। ফেরেশতা আয়েশা ওই যে 1 বছর পর নরমাল মৃত্যুতে মৃত্যুবরণ করেছে তার হাত চেপে ধরে বলে, দোস্ত চলো চলো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে আমন্ত্রণ করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, পয়গম্বর, জান্নাতের গেটটা আবার বন্ধ হয়ে গেল। এবার আমরা 2 দোস্ত মিলে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষার প্রহর গুনতেছিলাম আর আশায় ছিলাম দেখি আমাদেরকে জান্নাতের মধ্যে আমন্ত্রণ করে কিনা। ও পয়গম্বর, তাকায় দেখি আবার অটোমেটিক জান্নাতের গেটটা খুলে গেল। ভিতর থেকে একজন ফেরেশতার আগমন ঘটলো। ফেরেশতা আয়েশা আমার সাথে যে দোস্ত ছিল তার হাত চেপে ধরে বলে, দোস্ত চলো চলো, আল্লাহ পাক তোমাকেও জান্নাতের মধ্যে আমন্ত্রণ করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেন না? তাহলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, নবী, আমি এবার চিন্তিত হয়ে পড়লাম, পেরেশানি হয়ে পড়লাম। আমি ফেরেশতার হাত চেপে ধরে বললাম, দোস্ত শোনো, এখানে এসেছিলাম আমরা 3 জন, একে একে তুমি 2 জনকে নিয়ে যাচ্ছ, তবে যাওয়ার আগে বলে যাও আমার কি হবে? আমাকে কি জান্নাতের মধ্যে আমন্ত্রণ করবে না? ফেরেশতা ডেকে বলে, শুনো, তোমাকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমন্ত্রণ করবে, তবে এখন না। কারণ কি? কারণ তুমি এখনো মৃত্যুবরণ করো নাই, তুমি এখন স্বপ্নের ঘরে আছো। তোমাকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমন্ত্রণ করবে, কারণ তুমি হলা রাসূলের সাহাবী। তুমি হলা রাসূলের সাহাবী। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা
আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমার আল্লাহর উপর রাজি, আমার আল্লাহও তাদের উপর রাজি। এই জন্য ফেরেশতা বলে তোমাকেও জান্নাতের মধ্যে আমন্ত্রণ করবে, তবে এখন না, তুমি তো মৃত্যুবরণ করো নাই। তালহা ইবনে উবাইদুল্লাহ নবীকে বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, এখন আমার প্রশ্ন হলো যে দুই দোস্তকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমন্ত্রণ করেছে, তাদের মধ্যে শহীদ ভাইকে আল্লাহ কেন জান্নাতে আগে আমন্ত্রণ করে নাই? এক বছর পর নরমাল মৃত্যুতে মৃত্যুবরণ যে করেছে, তাকে কেন আল্লাহ আগে ভাগে জান্নাতে আমন্ত্রণ করেছে? নবীজি বলে, তালহা, এটাই তোমার প্রশ্ন, তাহলে জেনে নাও, তোমার প্রশ্নের জবাব নাও। ও তালহা, তোমার যেই দোস্ত এক বছর পর নরমাল মৃত্যুতে মৃত্যুবরণ করেছে, সেই কি তার এক বছরের হায়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, করেছে। ও তালহা, প্রতি নামাজের রুকুতে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছে কিনা? পড়েছে। সিজদাতে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, পড়েছে। ও তালহা, বলো তোমার ওই দোস্ত তার এক বছরের হায়াতের ভিতরে মাহে রমাদান পেয়েছে কিনা? ও পয়গম্বর, পেয়েছে। সেই কি তার এক বছরের হায়াতের ভিতরে শবে বরাত পেয়েছে কিনা? পয়গম্বর, পেয়েছে। এক বছরের হায়াতের ভিতরে লাইলাতুল কদর পেয়েছে কিনা? ও পয়গম্বর, পেয়েছে। যেই কদরের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলেন, এটা এমন এক রাত, এই রাত্রে আমার যেই গোলাম দাঁড়ায়া দাঁড়ায়া আমি রবের ইবাদত করবে, আমি আল্লাহ 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় দিয়া দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তালহা বলো, সেই কি লাইলাতুল কদর পেয়েছে কিনা? পেয়েছে। ও তালহা, সেই কি তার এক বছরের হায়াতের ভিতরে 2 ঈদের রাত্রি পেয়েছে কিনা? পেয়েছে। এবার তালহা, তুমি বলো, তোমার যেই বন্ধু 1 বছর হায়াত পেয়েছে আর ওই হায়াতটাকে কাজে লাগিয়েছে, এই হায়াতের ভিতরে 1 বছরের ইবাদত আছে, নামাজের তাসবিহাত আছে, 1 বছরের হায়াতের ভিতরে মাহে রমাদান আছে, 1 বছরের হায়াতের ভিতরে শবে বরাতের ইবাদত আছে, শবে কদরের ইবাদত আছে, শবে মেরাজের ইবাদত আছে, 2 রাত্রের ইবাদত আছে, সেই আগে জান্নাতে যাবে না শহীদ ব্যক্তি আগে জান্নাতে যাবে? এবার তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, নবীজি, যার আমল বেশি, যার নেক বেশি, সেই তো আগে জান্নাতে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, রব্বে কারীমের নিকট সময় কেমন দামি জিনিস, এই জন্য রব্বে কারীম মক্কা শরীফের কসম করলেন না, মদিনা শরীফের কসম করলেন না, জাবাল রহমতের কসম করলেন না। উঠাউঠি করবো না ভাই, আল্লাহর রাস্তায় কেউ উঠবো না। আমরা একটু সামনের দিকে আগায় আসি, কেউ উঠবো না। উঠে মজলিসটা নষ্ট করবেন না। এই হায়াতের মতো মহাদৌলত রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি আখিরাতের ব্যবসা করার জন্য। ও গোলাম, দুনিয়ার জমিনে কেউ যদি ব্যবসা করতে চায়, তখন তার কাছে মূল পুঁজি টাকা লাগে, মূলধন থাকা লাগে। মূল পুঁজি ছাড়া যেমন ব্যবসা করতে পারে না, আমি আল্লাহ আখিরাতের ব্যবসা করার জন্য তোমাদের কাউকে 70 বছরের হায়াত দিয়েছি, তোমাদের কাউকে 80 বছরের হায়াত দিয়েছি। ও গোলাম,
গোলাম আমি আল্লাহ শুধু তোমাদেরকে হায়াত দেই নাই, শুধু আল্লাহ লাইফ দেই নাই, এই লাইফের সাথে সাথে আমি আল্লাহ সাপোর্টও দিয়েছি। তাকায় দেখো, একজন টাকাওয়ালা, একজন কোটিপতি যখন মৃত্যু শয্যায় শয়িত হয়ে যায় তখন তাকে লাইফ সাপোর্টে না হয়, আইসিইউর ভিতরে না হয়। যেই লাইফ সাপোর্টে থাকার কারণে বান্দার থেকে 24 ঘন্টার ভিতরে লক্ষ লক্ষ টাকা বেছে নিয়ে যায়। অথচ যেই লাইফ সাপোর্টে থাকার কারণে একজন মানুষের হাত আছে, হাত দিয়ে আর কাজ করতে পারে না, পাও দিয়ে চলতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, ওই লাইফ সাপোর্টে থাকার কারণে আমাদের থেকে হাসপাতালওয়ালারা লক্ষ লক্ষ টাকা বেছে নিয়ে যায়। রব্বে কারিম গোলামকে ডেকে বলেন, গোলাম আমি আল্লাহ তোমাকে কেমন লাইফ দিয়েছি জানো? আমি আল্লাহ শুধু লাইফ দেই নাই, লাইফের সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে সাপোর্টও দিয়েছি। ও গোলাম 70 বছরের লাইফ দিয়েছি, সাথে সাথে সাপোর্ট দিয়েছি। এবার তোমার এই হাতটাকে যেভাবে ইচ্ছা তুমি নাড়াইতে পারো, কোনো অসুবিধা নাই। পাও দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারো, কোনো অসুবিধা নাই। কান দিয়ে যেভাবে ইচ্ছা শুনতে পারো, কোনো সমস্যা হয় না। এরে গোলাম আমি তো তোদের নিকট বিনিময়ে কিছু চাই না, বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাকবি, এই জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করিবি। কিন্তু গোলাম দুনিয়াতে আইসা জবানের দ্বারা গুনাহ করে জবান নাপাক, কানের দ্বারা গুনাহ করে কানটাকে নাপাক করে ফেলেছ, পায়ের দ্বারা গুনাহ করে করে পাওটাকে নাপাক করে ফেলেছ। 80 বছরের জিন্দেগি তোমার শুধু গুনাহ। ও গোলাম এবার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম 80টা বছর পার করেছ, এখন তোমার সামনে সময় বেশি বাকি নাই, 8টা মিনিট সময় বাকি আছে। ও গোলাম এই 8টা মিনিট সময় যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ 80 বছরের গুনাহ 8 মিনিটের ভিতরে ক্ষমা করে দেব। কি বলেন আমার আল্লাহ পারেন কি পারেন না? দুনিয়ার জমিনে আল্লাহ কেন পাঠিয়েছেন আমাদেরকে? আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করি, মাহফিলের বিরোধিতা করি, মাদ্রাসার বিরোধিতা করি, মসজিদের বিরোধিতা করে, আছে না নাই? আর বিরোধিতা করেছিল কাফেররা। রব্বি কারীম কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। নবী আমার যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা সেখানে হট্টগোল করত, সেখানে আওয়াজ করত, কোরআনের তেলাওয়াত শুনতে দিত না। এখনো কাফেরদের দোসররা আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত মাহফিল গুলা করতে হলে আমাদেরকে জিহাদের ময়দানের মতো নামতে হয়, ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিল আজীবন চলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর! তাহলে এই ওয়াজ মাহফিল গুলা চলুক, আমরা চাই কি চাই না? মন থেকে চাই, দিল থেকে কারা কারা চাই? নারায়ে তাকবীর! সবাই চাই। হাত নাবান, আল্লাহ পাক কবুল করেন, যারা বলেন। শুধু চাইলে হবে নাকি এই মাহফিলের জন্য সহযোগিতা করা লাগবে? সবাই বলেন, করা লাগবে কি লাগবে না? এই মাহফিল আজীবন চলুক, এটা যদি আমরা চাই তাহলে এই মাহফিল চলতে কিছু খরচ আছে না নাই?